বন্ধুরা বকখালি ঘুরতে এসে আপনাদের সামনে বেশ কয়েকটা বাজেট হোটেলের সন্ধান দিতে চাইছি, সেহেতু একদম অটো স্ট্যান্ডের পাশেই কয়েকটা হোটেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনে বাস স্ট্যান্ড রয়েছে আর এই রয়েছে অটো স্ট্যান্ড, আর অটো স্ট্যান্ডে নামলেই দেখতে পাবেন হোটেল ত্রিভা। এই হোটেলটা আপনাদের দেখিয়েছি একদম অটো স্ট্যান্ডে। দেখুন এই অটো টোটো যেখানে আপনাকে নামাবে ঠিক সেখানেই আপনি পেয়ে যাবেন এই হোটেল ত্রিভা। সব রুমে বেডশিট দেওয়া আছে তো, এসি নম্বরে। এই হচ্ছে হোটেল ত্রিভার প্রবেশদ্বার, এই হচ্ছে মেন রোড, আর এদিকে গেলেই সামনেই কিন্তু 14 নম্বরে বাস স্ট্যান্ড রয়েছে। এটাই হচ্ছে বকখালি অটো স্ট্যান্ড। অটো টোটো এসে কিন্তু আপনাদের এখানেই নামাবে। 14 নম্বরে কেউ নেই। চলুন, এই হচ্ছে হোটেল ত্রিভার গেট। চারিদিকে দেখুন, একদম বাজেট হোটেল। বকখালির যে বাজেট হোটেলগুলো রয়েছে তার মধ্যে এটা 14 নম্বরটা দেখো, যাও 14 নম্বরটা কি অবস্থা আছে। এই হচ্ছে আপনার বকখালির অন্যতম বাজেট হোটেল হোটেল ত্রিভা। এই হোটেলে ঢুকেই সামনেই রয়েছে রিসেপশন। চলুন রিসেপশনে কথা বলে নিন। দাদা আপনার নামটা? আমার নাম সুদীপ পাত্র। সুদীপ পাত্র, আপনি কি ম্যানেজার না ওনার্স এখানকার? ম্যানেজার। আচ্ছা, সুদীপ দা হচ্ছে এখানকার ম্যানেজার, এই হোটেলের দেখাশোনা উনিই করেন। আচ্ছা দাদা, আপনার হোটেলে এখন মোটামুটি রুম ট্যারিফ কী চলছে, মানে শুরু কত কী রয়েছে? এখন আমাদের স্টার্টিং এমনি নর্মাল রেটে যে রেটটা হয় সেটা 350 টাকা স্টার্টিং। 350 থেকে শুরু রয়েছে, 350 টাকা। তাহলে আপনাদের রুম ট্যারিফ 350 থেকে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর কতগুলো ঘর রয়েছে আপনাদের? আমাদের মিনিমাম নন এসি রুম আছে 16টা নন এসি। আচ্ছা, দুটো এসি রুম। আচ্ছা, টোটাল 18টা রুম রয়েছে হোটেল ত্রিভাতে। ঠিক আছে, তা দু একটা রুম দেখুন। চলো আপনাদের দেখিনি। বন্ধুরা বকখালির অন্যতম বাজেট হোটেলগুলোর মধ্যে এটা। চলো এই হোটেলে দু একটা রুম আপনাদের দেখিয়ে দিই। চলে এলাম বন্ধুরা সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার 316। 316 নম্বর ডাবল বেডেড রুম, নন এসি রুম, তাই তো? এটা সিঙ্গেল বেড। আচ্ছা, 3জন 4জন আরামসে, 4জন অবধি অ্যালাউ করেন, তাই তো? হ্যাঁ, 4জন আরামসে থাকতে পারবেন। ব্যাচেলার 4জন থাকতে পারবে, কাপল থাকতে পারবে, ফ্যামিলিও থাকতে পারবে। একটা ফ্যামিলি 4জন হলে কোনো অসুবিধা নেই। এরকম একটা বড় বেড রয়েছে, খাবার টেবিল আছে, দুখানা চেয়ার দেওয়া আছে, এদিকে জানলা রয়েছে, আর ওয়াশরুম রয়েছে, ইংলিশ ওয়াশরুম রয়েছে। দেখছেন ওয়েস্টার্ন টাইপ কুমোড দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি সাইজের বাথরুম। একটা এখানে বেসিনও রয়েছে। দেখুন ঘরটা, দেখুন মোটামুটি সাইজের ঘর, কিন্তু খুব বড় বেডটা কিন্তু খুব বড় বেড। এটা নন এসি রুম নাম্বার এটা 316, সেকেন্ড ফ্লোর। রুম নাম্বার 315। এটাও দেখুন ডাবল বেডেড রুম, 4জন আরামসে থাকতে পারবেন। রয়েছে দুটো চেয়ার, টেবিল, এদিকে জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে। ঘরে ভালোই আলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাও একটা নন এসি রুম, সুন্দর। দেখুন টয়লেট রয়েছে, ওয়েস্টার্ন কুমোড বসানো, বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে। আপনারা ফ্যামিলি নিয়ে আরামসে থাকতে পারবেন। যদি আপনার ফ্যামিলিতে 4জনও থাকে কোনো অসুবিধা নেই, যা বেড রয়েছে
সুন্দরভাবে শুতে পারবেন। চাইলে আপনারা আরও পিলো দিয়ে দেবেন, তো বালিশ আরও এক্সট্রা বালিশ দিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। যদি আপনার এক্সট্রা বালিশেরও দরকার হয়, দুটো বালিশ দেওয়াই রয়েছে, আপনাদের কিন্তু দিয়ে দেবে। আর এই রয়েছে এই হোটেল ত্রিভার লনটা, দেখে নিন এত সুন্দর। তার সামনের ভিউটা আপনাদের দেখাবো, দেখুন একদম সামনেটা কিন্তু ফাঁকা, সবুজ একদম। আর রাস্তার ওপর তো দেখালাম, অটো থেকে নামলেই প্রথম আপনারা এই হোটেলটাই দেখতে পাবেন। হোটেল ত্রিভার বোর্ডটা আপনাদের চোখে আসবে, একদম অটো স্ট্যান্ড। তো এটাই অটো স্ট্যান্ড, তো এটাই অটো স্ট্যান্ড, তাই তো? এটা অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডের গায়ে রয়েছে, হ্যাঁ অটো স্ট্যান্ডে ইউনিয়ন দুটো, ও একটা ওই বাস স্ট্যান্ড, একটা ইউনিয়ন, আচ্ছা আচ্ছা, এখানেটা ইউনিয়ন। এখানে ও হ্যাঁ, আমাদের তো এখানেই নামিয়েছে দেখলাম। যাই হোক, এই হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরের রুমগুলো দেখিয়ে দিলাম। এটা কি এসি রুম? আচ্ছা আচ্ছা আচ্ছা, রুম নাম্বার 318। এটাও একটা নন এসি রুম রয়েছে, দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বেডটা করে দিই, এখানে দেখুন হোটেলের চারদিকের পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর। এদিকে একদম সবুজ, একদম ফাঁকা মাঠ রয়েছে, দেখুন। হ্যাঁ এসি রুম দেখুন, ঠিক আছে। এইটা হচ্ছে 318। এই তিনটে রুম মোটামুটি সব একই, ক্লিন চলছে, সেই জন্য এই রুমটা আপনাদের পুরোপুরি দেখালাম না। চলুন এবার আপনাদের একটা এসি রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে দোতলা, ফার্স্ট ফ্লোর। এবার আপনাদের দোতলা রুম নাম্বার 210। এটা একটা এসি রুম। এবার আপনাদের এটা দেখিয়ে দিই, সুন্দর এসি রুম এটা। এখানে এরকম একটা বড় বেড রয়েছে, যেখানে 4 জন অবধি আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন। এই রুমে তো এসি রয়েছে, ফ্যানও লাগানো রয়েছে। আর এর ওয়াশরুমটা একটু আপনাদের সামনে দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও রয়েছে, মোটামুটি সাইজ। এই ওয়াশরুমেও একটা এইভাবে বেসিন দেওয়া আছে। এই ঘরেও দুটো চেয়ার, একটা টেবিল দেওয়া আছে, আপনি রুমে বসে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। চলো, এই দুটো খালি এসি রুম আছে নাকি? আচ্ছা, দুখানা এসি রুম আছে, আর বাদ বাকি নন এসি রুম। ঠিক আছে, চলুন এবার সুদীপদার থেকে জেনে নিই কেমন কি এই রুমগুলো, যে রুমগুলো দেখালাম, কেমন কি ভাড়া রয়েছে। 3 তলায় যে নন এসি ঘরগুলো দেখলাম, সেই ঘরগুলোর ভাড়া এখন কেমন যাচ্ছে? আপনি মানে এখন যে চলছে, এখন 350 মধ্যে রুম এখন পেয়ে যাবেন। এমনি ওকেশনের সময় যখন আসবেন, তখন কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের দেওয়া থাকবে। অফ সিজনে ওই ঘরগুলো 350 টাকা থেকে পেয়ে যাবে। সিজনে তো একটু বাড়বেই, যাই হোক এই সময় অফ সিজনে এলে পেয়ে যাবেন। এই কার্ডটা আপনাদের দিয়ে দেবো, এতে ফোন নাম্বার সব কিছু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর এসি রুম কত ভাড়া চলছে এখন, যে দুটো এসি রুম রয়েছে? এখন 850-900 মধ্যে পেয়ে যাবেন। 850, নন মানে আপনার অফ সিজনে 850-900 পেয়ে যাবেন, সিজনে একটু বাড়বে, তাই তো? ঠিক আছে। আর উইকডেজে কি বাড়ে? শনি রবিবার কি রেট বাড়ে একটু? না, শনি রবি মোটামুটি অফ সিজনে সারা সপ্তাহ একই রকম রেট থাকে, তাই তো? 350-400 মধ্যে নন এসি রুম অ্যাভেলেবল। ঠিক আছে, 350 টাকা থেকে নন এসি শুরু, আর একটু এদিকে 50-100 এরকম ডিফারেন্স হতে পারে। আর এসি রুম 850-900 টাকা থেকে শুরু এই হোটেল। বাইরে খাবারটাও সব কিছু অ্যালাউ আছে এখানে। আচ্ছা, বাইরে খাওয়া দাওয়া অ্যালাউ আছে। আপনাদের তো রেস্টুরেন্ট নেই, রেস্টুরেন্ট নেই, সুতরাং আপনার বাইরে খাবার চলে আসবে আমাদের এখান থেকে, আপনারা রুম সার্ভিস করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। খাবার দিলে ওনারা রুম, আপনি যদি অর্ডার করেন বা ওনাদেরকে অর্ডার দিয়ে দেন, ওনারা কিন্তু ঘরে খাবার দাবার রুম সার্ভিস করে দেবেন, এটুকু ব্যবস্থা রয়েছে। আর আপনি বাইরে থেকে খাবার এনে খেতে পারেন। আর বকখালিতে তো আপনার এই বাস স্ট্যান্ডের পাশে বড় বড় হোটেল রয়েছে, খাবার হোটেল রয়েছে, সস্তায় হোটেল, আপনি খাওয়া দাওয়া সেরে চলে আসতে পারেন। আর এতে কি নাম্বারটা আপনারই দেওয়া আছে? না, ওটা মালিকের নাম্বার। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন। 9832279421। আচ্ছা, ঠিক আছে, ফোন নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো। বন্ধুরা, আরও একটা খবর দিয়ে দিই, এখানে কিন্তু
আপনাদের আনম্যারিড কাপল অ্যালাউ হবে, আনম্যারিড কাপল অ্যালাউ আছে। আপনার 18-এর ওপর এজ হতে হবে আর সঠিক পরিচয়পত্র থাকতে হবে, তাই তো? দুজনের সঠিক পরিচয়পত্র দিয়ে এই একটা প্রশ্ন আমার ভিডিওর কমেন্টসে অনেক সময় আসে যে আনম্যারিড কাপল অ্যালাউ কিনা, সেটা কিন্তু এখানে অ্যালাউ আছে। পেট অ্যালাউ আছে কি, মানে কুকুর? হ্যাঁ, আচ্ছা, পেটও অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই। আপনারা কিন্তু একদম অটো স্ট্যান্ড থেকে নেবে এই হোটেল ত্রিভাতে এই সুবিধাগুলো পেয়ে যাবেন। বাস স্ট্যান্ডে এসে ফোন করলে আমরা মানে করে নেবো। আচ্ছা, পিক আপ করে নেবেন। আর যদি খুঁজে না পান বাস স্ট্যান্ডে এসে ফোন করবেন, ওনারা কিন্তু গাইড করে দেবেন বা পিক আপ করে নেবেন, ওখান থেকে তুলে নিয়ে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। বাস স্ট্যান্ড তো এখান থেকে 2-3 মিনিটের রাস্তা, অটো স্ট্যান্ড তারপরেই বাস স্ট্যান্ড। কোনো শর্টকাট সিবিচের রাস্তা সাইড দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোটেল বনশ্রীর ঠিক উল্টো দিকে হোটেল বনশ্রীর পাশ দিয়ে বিচে যাওয়ার রাস্তা আছে, জানি একদম শর্টকাট। এখান থেকে ম্যাক্সিমাম আপনার 4 মিনিট 5 মিনিট টাইম লাগবে। বর্ষাকালে একটু অসুবিধে, না হলে কিন্তু সুন্দর রাস্তা রয়েছে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে শিবদা, আসছি তাহলে। ঠিক আছে, আবার আসবো, দেখা হবে আপনার সঙ্গে। চলুন বন্ধুরা, আপনাদের আর একটা বাজেট হোটেলের সন্ধান দিয়ে দিলাম, একদম বকখালির মেন রোডে অটো স্ট্যান্ডের পাশেই হোটেল ত্রিভা। আশা করি ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। ফোনে যোগাযোগ করে নেবেন, সুদীপদা থাকে, মালিকের ফোন নাম্বার, 2টো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। থাকার ইচ্ছা হলে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। আর যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হতে ভুলবেন না। তাহলে নমস্কার, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা।